কথা আজকাল আবার ট্রেন্ড বেরিয়েছে, হলুদ ছেড়ে সবাই সাদা পরে। হ্যাঁ, হঠাৎ করে মার শরীরটা খুব খারাপ হওয়াতে ডাক্তারের কাছে গেছিলো, তারপর কিছু টেস্ট দিয়েছে, তাই আজকে টেস্ট করাতে যাচ্ছে। যাও আর কি, করিয়ে আসো। ওই দেখো মুখটা আবার কেমন করে, পেঁচি মুখও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর এখন যেন প্রেগনেন্সিতে এত মানে ইচিং হচ্ছে, মানে সারা শরীরে আমার ইচিং হচ্ছে। এখন একটু এই সমস্যাটাই হচ্ছে, আর ক্র্যাম্প তো লেগেই আছে। শুলে পরে এপাশ ওপাশ হতে পারছি না, বসলে উঠতে পারছি না, উঠলে বসতে পারছি না, এই সবই হচ্ছে। তার মধ্যে মায়ের আবার শরীর খারাপ হয়েছে বললাম, হঠাৎ করেই বুকে আর পেটের ঠিক মাঝামাঝি ব্যথা হচ্ছিল। ব্যথা ঠিক বলবো না, অস্বস্তি ভাব। এদিকেই যাই একটু কথা বলতে, এই আওয়াজ ফাওয়াজ লেগেই আছে। এখন দেখো বাসনের আওয়াজ পাবে এদিকে। তো যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে এরকম নয়েজ আসতে পারে, বাসনপত্র মাঝামাঝির আওয়াজ। তো যাই হোক, সেটাকে সাইড করে রেখে আমার কথায় তোমরা মন দাও। তো এখান থেকে যেদিন বাড়িতে যায় সেদিন থেকে অস্বস্তি ভাবটা বেশি বাড়ে মায়ের। তো তারপরে তো দুদিন পরে এখানে আসে, এখানে আসার পরে আরও অতিরিক্ত হয় সেটা। তো তারপরের দিন আমরা ডাক্তার দেখাই, তো ডাক্তার একটা লিভার ফাংশন টেস্ট দিয়েছে আর একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে। তো এই দুটোই করতে গেছে। তো এখন দেখা যাক, হোপফুলি যাতে টেস্ট রিপোর্ট সব কিছু ঠিকঠাক আসে, মানে ভালো আসে, কোনো রোগ ব্যাধি যেন ধরা না পড়ে। কালকে থেকে তো ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে। তো এই দেখো তোমাদের দাদা ভাই, এই যে এটা আমার জন্য কালকে নিয়ে এসেছে। কালকে যেহেতু রোজ ডে ছিল, ব্লগটা কবে পোস্ট করব জানি না, কিন্তু এই জিনিসটা কালকে নিয়ে এসেছে আর সারপ্রাইজ দিয়েছে আমাকে। আমার তো মনেই ছিল না। তো কালকে যখন এই রোজটা দিয়েছিল তখন মা পরে আমাকে ভিডিও করে দিয়েছে। তো ভিডিও ক্লিপটা একটু ছোট্ট করে অ্যাটাচ করলাম, দেখে নাও তোমরা। তারপর হলো? হ্যাঁ, ভালোভাবে হয়ে গেছে, তাড়াতাড়ি। রক্ত দিয়ে আসলে? হ্যাঁ, রক্ত দিয়ে আসলাম। 1400 টাকা রক্ত বিক্রি করে দিয়ে আসলাম। দেখো, কথা শোনো শুধু। অস্বস্তি ভাবটা গেছে, কালকে থেকে একটু মানে ভালো ফিল করছে। আজকে একদমই নেই বলতে গেলে, না থাকলেই ভালো। ওর জন্য বলছে কি যে আবার বললে তো বকা দিবি, যদি টেস্টগুলো না করাই হতো না, এইসব কথা। একটু ভালো আছে, একটু বোঝাও বোঝাও বোঝাও, তোমরাই বোঝাও। ওই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে। মা এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করছে আর কি। বাইরে পরোটা খেয়ে এসেছো? খুব ভালো করেছে। আমি আরো তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি। দেখো, মানে সুযোগ পেলেই হয়েছে, বাইরের খাবার খাওয়ার সুযোগ পেলেই হয়েছে, বাদ দেবে না। আজকে শুধু দুপুরে আমি লোটে মাছটা রান্না করছি, আর তোমাদের দাদা ভাই তো বাইরে থেকেই খেয়ে নিয়েছে পরোটা, আর একটু উচ্ছে ভেজেছিলাম এই। আর কালকে রাত্রে মা চুনো মাছের চচ্চড়ি করেছিল, তো সেটাও ছিল। তারপরে ডাল করা ছিল, সেটাও রয়ে গেছে। ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। আর এখানে আমি ছাদে এসেছি তুলসীতলায় জল দিতে। এখন তো আর এই সময় রোজ সিঁড়ি ভেঙে উপরে ওঠা হয় না, তাই রোজ দেওয়া হয় না। কিন্তু যেদিন যেদিন আমি পুজো দিই মাঝে মধ্যে, সেদিনটা আমি এসে তুলসী গাছে জল দেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো দিয়েছি। সমস্ত ঠাকুরের জামা কাপড়, তারপরে আসন সেগুলো ছিল, সেগুলো একটু সার্ফেও ধুয়ে দিলাম। আজকে সুন্দর রোদ উঠেছে, সুন্দর ওয়েদার, কিন্তু না প্রচণ্ড মানে হাওয়াও দিচ্ছিল খুব। আর এরপরে মা আজকে কাচাকাচি করেছিল, তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে এখানে রেখে গেছিলো বালতিতে, তো আমি আবার সেটা নিয়ে যাচ্ছি যাওয়ার সময়।
আর এই দেখো আজকে আমার ঠাকুরের সিংহাসনটা ফুলে ভরে গেছে। আর তোমাদেরকে তো এর আগেও ভ্লগে বলেছি যে আমাদের ফুল কিনে নিয়ে পুজো দিতে হয়, না হলে এখানে পাওয়া যায় না। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে পুজোর প্রসাদও তুলে নিয়ে এসেছি। তার আগে একটু কাজু খাই। আর এই যে আমার মা আজকে মনে হয় একটু মানে ভালো, বললাম না যে ভালো ফিল করছে, সকাল থেকে শরীরটা ভালো ফিট আছে, ওর জন্য আজকে দুনিয়ার কিছু জিনিসপত্র কেজেছে। ছাদে যেয়ে দেখে আসলাম, মানে কাছাকাছি করে আবার শুকানো হয়ে গেছে। হ্যাঁ আজকে খুব মানে সুন্দর রোদ উঠেছে, ওই জন্য মা আর মিস করতে চায়নি। আবার কখন মেঘলা হবে তা ঠিক আছে। প্রসাদ খাও না, এটা খাও। তারপরে এই দেখো এইগুলো কেচেছে। এই দেখো ছোট ছোট কাঁথা, কাঁথা তো হ্যাঁ, মানে বিছানার চাদর কেটে বানানো হয়েছে। আর বড় জেঠিকে দেওয়া হয়েছিল, বড় জেঠির সেলাই মেশিন আছে, এই দেখো এই পাশগুলো সেলাই মেশিন দিয়ে মুড়ে দিয়েছে, আর মাঝখানে দুটো করে সেলাই দিয়েছে। সিঙ্গেল হলে পাতলা হয়, ওই জন্য ডবল দিয়ে। হ্যাঁ হ্যাঁ ডবল দিয়ে সেলাই মেরেছে। আরও অনেকগুলো বানাতে দেওয়া আছে, তো এর পরের বার আবার মা গেলে পরে তখন নিয়ে আসবে জেঠির কাছ থেকে। একটা ক্যাথা বানিয়েছে মা, একটু বড় করে বানিয়েছে, এটা পুরো সাদা আর খুব নরম হয়েছে ক্যাথাটা, জানো তো। এই দেখো বুঝতে পারছো কিনা জানি না, মানে খুব সফট হয়েছে, খুব সফট হয়েছে। আর অনেকটা বড়, মানে একটু বড় হয়েও ইউজ করতে পারবে। এটা হচ্ছে আমি বানাচ্ছি, ওই যখন যখন সময় পাই ভালো লাগে তখন বানাই। হ্যাঁ একটু একটু করেছি, নকশি কাঁথা করার চেষ্টা করেছি, ফার্স্ট টাইম করার চেষ্টা করেছি। আসলে আমার ঠাকুমার একটা পুরনো ক্যাথা ছিল, ক্যাথা বলছি দেখো কাঁথা ছিল, তো এরকম নকশি কাজ করা, তো সেখান থেকেই দেখে দেখে আমি কিছু ডিজাইন তুলেছি। যেমন এটা তুলেছি, এই যে এটা তুলেছি। তো এটা পুরোটা কমপ্লিট হলে আবার শেয়ার করবো। এই যে এইটুকুনি হয়েছে, এই মাঝখানটাতেও একটু ডিজাইন হবে। এটা মা বানিয়েছে, এটা শাড়ি দিয়ে ভেতরে ওই সাদা ধুতি দেওয়া আছে, এগুলোও খুব নরম হয়েছে। এই দেখো ছোট ছোট সেলাই, বুঝতে পারছো নিশ্চয়ই। আর ওই কাঁথাটাই সেম শাড়ি দিয়েই, এটা হচ্ছে আমাদের পুকুবাবুর মাসি দিদা বানিয়ে দিয়ে গেছে। মানে আমার বড় মাসি এসেছিল সাধের সময়, আমি তখন দেখাতে পারিনি, তো মাসি ওই 2 দিনের মধ্যে এই কাঁথাটা কমপ্লিট করে দিয়ে গেছে। এই কাঁথাটা ঠাকুমা মানে আমাকে দিয়েছিল, তো ঠাকুমা তো এখন বেঁচে নেই, কিন্তু ঠাকুমার এই হাতের কাজের ছোঁয়াটা আছে এই কাঁথাতে, অনেক স্মৃতি আছে। কত সুন্দর ডিজাইন দেখেছো, একটু ক্লোজলি দেখিয়ে দিই। খুব সুন্দর ডিজাইন, যেমন আমি এই ডিজাইনটা তুলেছি। দেখো মানুষটা নেই, মানুষটার জিনিস আছে, মানুষটার জিনিস আছে, হাতের ছোঁয়া আছে। আর আমি ব্যবহার করেছি, আর এরপরে হচ্ছে আমার সন্তান ব্যবহার করবে। দুপুরে আর আমি কোনো ব্লগ বানাইনি, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম, মায়ের সাথে একটু কথা বলছিলাম, এই আর কি। সন্ধেবেলা তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলে পরে আমরা একটু জগৎপুর মার্কেটে এসেছিলাম কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। তো এই টেবিলটা দেখছিলাম, কিন্তু ঠিক মানে দামটা অনেকটাই বেশি মনে হচ্ছিল, তো ভাবলাম যদি অন্য জায়গায় যদি কমে পাওয়া যায়, তো সেটা তোমাদের দাদাভাই বললো আমি দেখবো মার্কেট ঘুরে, তাই আর নেওয়া হয়নি। আর এখানে আরেকটা দোকানে এসেছিলাম আমরা, ওই একটা আলমারি বানাতে দেব সেই হিসাবে, কিন্তু সেটাও মানে এত মানে প্রাইস বেশি বলছে, তাই আমি বললাম ছাড়ো বাদ দাও, অন্য কিছু দেখে নেব। মানে ফাইনাল করিনি, দেখি বাড়িতে আলোচনা করব মায়ের সাথে। পরে তো আমরা এই শপটা দেখে দাঁড়িয়ে গেলাম, যেখানে বেবিদের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমরা আছি জগৎপুর মার্কেটে, আর এই যে এটা হচ্ছে দাদার দোকান। তো এখানে অনেক ইউনিক জিনিস দেখলাম আমি, যার জন্য মানে দাঁড়িয়ে গেলাম। আমার তো কিছু প্ল্যান ছিল না,
তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই আসতে পারো। আর দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও তুমি। জগৎপুর হ্যাঁ, রামকৃষ্ণ ভ্যারাইটি স্টোর্স, জগৎপুর বস্ত্র মার্কেটের মধ্যে। আচ্ছা নিউ আপনার এটা মা কালী জুয়েলার্সের ঠিক অপোজিট। আচ্ছা আচ্ছা, এই যে মা কালী জুয়েলার্স, তার ঠিক অপোজিট। এই দাদাকে দেখে রাখো তাহলেই হবে। দোকানটা ছোট হলে কি হবে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আমাদের তো দেখে খুবই পছন্দ হচ্ছিল। আর এই জুতোগুলো দেখো কত কিউট, বাচ্চাদের প্রত্যেকটা জিনিসই মানে খুব কিউট। আর এরপরে এই ক্যারিং নেস্ট ব্যাগটা দেখছিলাম, এই ব্যাগ একটা নেওয়ার ইচ্ছা আছে, মানে যেদিন আমাদের বেবিকে নিয়ে আসবো হসপিটাল থেকে, তো সেদিন ওটাতে করেই আনবো। আর এরপরে এই মশারিটাও দেখেছি। বন্ধুরা বাজার করে চলে এসেছি, আর আজকে গেছিলাম জগৎপুর মার্কেটে, আমাদের মানে কাছেই একদম, কিন্তু বাগুইআটির থেকে ওটার ডিস্টেন্স একটু দূরেই হবে, অটোতে করে যেতে হয়, 5-7 মিনিট লাগে। আর গেছিলাম আরও একটা দরকারে, সেটা হচ্ছে আমাদের আপকামিং বেবি যে আসতে চলেছে, তারও তো কিছু জিনিসপত্র হবে, তো সেই জিনিসপত্র রাখার মতো জায়গা নেই, আছে তবু একটা আলাদা একটা কিছু কিনতে চাইছিলাম, মানে যেগুলো ওর এসেনশিয়াল জিনিসপত্র আমি রাখতে পারবো। তো এখন এমন হয়েছে না, কথা বলতে বলতে হাঁপিয়ে যাই। তো যাই হোক, হ্যাঁ, তো সেটাই একটু কথাবার্তা বলতে গেছিলাম, একটা ওয়ার্ড্রপ মতো বানাবো, ছোটোখাটো আলমারি, তো সেটা এখনও ফাইনাল করিনি। আর একটা দোকানে ঢুকেছিলাম যেখানে শুধুমাত্র মানে বেবিদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মানে খুবই ইউনিক জিনিসপত্র ওখানে দেখলাম, মানে যেতে যেতেই দেখেছি, হুট করে দাঁড়িয়ে গেছি। তো আমি কিছু এসেনশিয়াল জিনিসপত্র কিনেছি ওখান থেকে, ম্যাক্সিমাম ওখান থেকেই কিনেছি। আর একটা জিনিস এমন হয়েছে, সেটা আমি একটু পরে বলছি, দাঁড়াও আমি এক এক করে জিনিসগুলো শেয়ার করছি। প্রথমেই এই বড় মানে বাক্সটাতে কি আছে সেটা একবার দেখাই। মশারি, এই মশারিটা একটা দোকানে ওপেন করেছিল, আমি দেখিয়েছি, এখন আর খুললাম না, তবু তোমাদের দাদা ভাই ওইদিকে গেছে, তো ও আসুক, ও খুললে পরে আমি এটা দেখাচ্ছি। তো এই মশারিটা কি হয়েছে, প্রথমে একটা দোকানে গেছিলাম, সেই দোকানে আমি এক ধরনের মশারি দেখছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমি, তো ওই মশারিটা প্রথমে নিয়েই ফেলেছিলাম। তারপরে যখন ওই দোকানটা আমরা দেখলাম, ওই দোকানে দেখছি এই সেম আমরা না স্কোয়ার শেপের মশারি চাইছিলাম, আমরা সেই রাউন্ড ছাতা মতো মশারিটা চাইছিলাম না, ওটাতে জায়গা বেশি খায়। তো এই নিউ মডেলের স্কোয়ার শেপের মশারিটা আমরা দেখতে পাই, এটা পছন্দও হয়, এটা দাম হিসাবে অনেকটাই বেশি, কিন্তু জিনিসটা খুব ভালো, হার্ডি জিনিস, অনেক দিন যাবে। তো দেখো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো কি হয়েছে, আমি আগের মশারিটা নিয়ে আবার সেই অন্য মানে আগের দোকানে গেছি, যে বলছি যে কাকু আমি তো এটা নিয়ে ফেলেছি, তো এটা বাড়ি থেকে বলছে যে এটা নিতে না, তো আমি কি এটা চেঞ্জ করে অন্য কিছু নিতে পারি? তো ওটা চেঞ্জ করে আমি অন্য একটা জিনিস নিয়েছি, সেটাও আমি দেখাচ্ছি। এই মশারিটা আমি খুলে পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি সিস্টেম আছে না আছে। তো এই গেল হচ্ছে মশারির স্টোরি। মশারিটা চেঞ্জ করে ওই দোকান থেকে যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা কি জিনিস বলে, নাম বৃত্তান্ত আমি জানি না, এটার সাথে এই আর কি মানে এরকম নট বাঁধা এই ক্যাপ টাওয়াল আছে, আর হচ্ছে পেছনেরটা হচ্ছে ওই ইউরিন ম্যাটের মতো অনেকটা, তো এটা খুলে আর কি টাওয়ালটা ওয়াশ করা যাবে, এরকম একটা সিস্টেম। তো পরে চেঞ্জ করে আমি এই জিনিসটা নিই। তোমাদের দাদাভাই বলছে কি যে ওই দোকানে আমি যাব না, তুমি যাও পাল্টাও। আমি বলছি এ কি, আমি কি টাকা রিটার্ন চাইছি নাকি, আমি তো জিনিস চেঞ্জ করে আমি তার পরিবর্তে অন্য জিনিস নেব। তার দোকানদারটা খুবই ভালো ছিল, যার জন্য তোমার মানে কোনো অসুবিধা হয়নি। একজন আছে না খুব রুডলি ব্যবহার করে, তো তার জন্যই ভয় পাচ্ছিল। এই যে এই দোকান থেকে আমরা সমস্ত জিনিস কিনেছি বেশিরভাগ। এই কিউট মুজোটা কিনেছি, দেখো মুজোর সেট, এটা একদম নিউবর্ন বেবির জন্য পারফেক্ট হবে, 0 to 6 মান্থ হয়ে যাবে আরামসে। এটা খুবই সুন্দর, খুবই কিউট, আমি আর প্যাকেট থেকে খুলছি না। এরপরে এরকম দুটো কি বলে ক্যাপ সেট কিনেছি, যেটার সাথে দুটো হচ্ছে পায়ের মোজো আছে,
আর হচ্ছে হাতের মিটেন আছে, আর একটা মাথার টুপি আছে। তো এই যে জিনিসটা ওপেন করেছি, এই দুটো হাত মোজা আছে, এটাকে মিটেন বলে। আর এরকম দুটো পায়ের মোজো আছে, আর এই যে একটা ক্যাপ আছে আই লাভ মম লেখা। এটার আমরা দুটো কালার নিয়েছি, একটা ইয়েলো আর একটা হচ্ছে এই যে এরকম কালার, কি মিন্ট গ্রিন বলে। আর একটা জামা কিনেছি, খুবই সুন্দর এই জামাটা। যেহেতু আমার ডেলিভারি মার্চে হচ্ছে, মানে মার্চের ওই মিডিলে, তো পরবর্তীকালে বেশিরভাগ গরমের জামা কাপড়ই লাগবে, যার জন্য এই জামাটা কিনেছি। এরকম শোল্ডারে ফিতে বাঁধা, জামার কালারটা এত সুন্দর, তার জন্য পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তো এটাও হচ্ছে নিউবর্ন বেবির জন্য পারফেক্ট হবে, একটু বড় বড়ই হবে, বড় দেখেই নিয়েছি। একদম ছোট সাইজ কেনা মানে বেকার। এটা একদম ব্লু কালার, জানি না ছেলে হবে না মেয়ে হবে, যাই হোক না কেন এগুলো তো সব মানে সব বেবিদেরকেই পরানো যায় না। আর একটা এরকম টাওয়াল নিয়েছি, মানে বেবি স্নান করে উঠলে পরে, মানে এটা বাথ টাওয়াল হিসাবে নিয়েছি, মানে স্নান করানোর পরে গাটা মোছানোর জন্য। এটা খুবই সফট এই কাপড়টা, আর এমনি র্যাপ ট্যাপ করেও নেওয়া যাবে, তো সেই পারপাসে নেওয়া। কোয়ালিটি খুবই ভালো জিনিসপত্রের। আর এরপরে যেগুলো কিনেছি, এই জামাগুলো আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম, পাচ্ছিলাম না, ফাইনালি ওই দোকানটাতে পেয়ে গেছি। এটা হচ্ছে এই যে পিঠে এরকম ফিতে বাঁধা, আর এগুলো কিন্তু একদম পিওর কটন আছে। তো এটা আমরা দু রকম সাইজ নিয়েছি, একটা তো একটু বড় সাইজ নিয়েছি, আর একটা একদম নিউবর্ন বেবির জন্য একটা নিয়েছি। এই যে এই সাইজটা, এই সাইজটার থেকে এই সাইজটা একটু বড় আছে, এই দেখো। আর এই একটা কালার নিয়েছি, এরকম তিনটে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মশারিটা খোলো দেখিয়ে দিই। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। তো বন্ধুরা, মশারিটা তোমরা দেখতে পেলে, সমস্ত জিনিস কেমন হয়েছে, আজকে সব কিছুই হচ্ছে পুকুবাবুর জন্য কেনাকাটা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এভাবে ভালোবাসা দিতে থাকো, আর একটু ভালোবাসা বাড়ালেই ভালো হয়। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।